হাতুড়ির আঘাতে ভেঙে পড়ছে বাড়ির একাংশ। নির্মাণাধীন ভবনে রাজুকের চলমান অভিযানেই ভবনটির অংশ ভাঙা হচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানীর কলাবাগানে নির্মাণাধীন ভবনে অভিযান চালায় রাজুক। এতে ভবনগুলোর বেশ কয়েকটিতে নকশা না মানার প্রমাণ পায় কর্তৃপক্ষ। এতে বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। নিজের দোষ স্বীকার করেছেন ভবন মালিক। নকশাটা না দেখানোর কারণে 1 লাখ টাকা জরিমানা করলো। আর ওই বলতেছে যে যেহেতু আমাদের ডেড এন্ড, এটা আমাদের নিজস্ব রাস্তা, বিল্ডিং এর নিজস্ব রাস্তা, কিন্তু তারপরও তারা এটা ভেঙে দিচ্ছে। রাজুকের অনুমোদিত নকশা না মানায় ভবন মালিককে 1 লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন মোবাইল কোর্ট। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভবন নির্মাণে যে সকল বাড়ির নকশা ত্রুটি রয়েছে তা শনাক্ত করা হবে। প্রতিনিয়ত যে মোবাইল কোর্ট আমাদের পরিচালিত হচ্ছে, আমরা যে নির্মাণাধীন ভবনগুলোতে যাচ্ছি, আমরা যে সবাই সকল নাগরিক আমরা সুস্থভাবে ঢাকা শহরে বেড়ে উঠতে চাই। এদিকে নারায়ণগঞ্জে তৃতীয় দিনের মতো অভিযান চালায় রাজুক। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন ও অনুমোদনহীন ভবন নির্মাণ করায় নির্মাণাধীন 6টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর মধ্যে একটি ভবন মালিককে 2 লাখ টাকা, 5টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং 2টি ভবনের নকশা বহির্ভূত বর্ধিত অংশ এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। ব্যত্যয় করে ভবন নির্মাণ করা যাবে না। আজকে আমরা কিছু ভবন ভেঙে অপসারণ করেছি, কিছু অংশ, কিছু ভবনে আমরা তাদেরকে নোটিশ দিয়ে করেছি, বন্ড নিয়েছি, ফাইন করেছি এবং কিছু কিছু ভবনে বিদ্যুতের মিটার বিচ্ছিন্ন করেছি। রাজুকের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।